প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে 11-12-এর যারা ক্যান্ডিডেট ছিলেন, অর্থাৎ যারা এমপ্যানেল ছিলেন, তাদের জন্য খুবই একটা সুখবর আসছে, সুখবর আছে। সেটা হলো ফার্স্ট ফেজের দ্বিতীয় পার্ট। ফার্স্ট ফেজের দ্বিতীয় পার্ট যে স্কুলগুলো ভ্যাকেন্সি হিসাবে লিস্ট হয়েছে, সেইগুলো একটা লিস্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন স্কুলের। তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো। কোথায় গিয়ে দেখবে? www.ssc.com বা westbengal.ssc.com এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশান, ওল্ড ওয়েবসাইট বলে যেটা আছে সেইটাতে ক্লিক করবে। ওল্ড ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে সেখানেতে এই নোটিশটা দেখতে পাবে। ঠিক আছে। 11-12-এর ফার্স্ট পেজ অর্থাৎ প্রথম দফায় যে সমস্ত প্রার্থীরা নিয়োগপত্র পাবেন, তাদের একটা তো ফার্স্ট পার্ট হয়ে গেছে, এবারে সেকেন্ড পার্টের ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছে। ঠিক আছে। সেই ভ্যাকেন্সি লিস্টে অনুযায়ী কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের সময়সূচি কখন এবং কিভাবে হবে সেইটা একটা ইন্টিমেশন লেটার, সেই ইন্টিমেশন লেটার আপলোড হবে এই ওয়েবসাইটেই। সেটা হচ্ছে 21/3/2026 তারিখের মধ্যে, অর্থাৎ 21 তারিখের মধ্যে কাউন্সিলিংয়ের যে ডেট, এই কাউন্সিলিংয়ের যে সময়, সেইটা আপলোড করা হবে। সেইটা অবশ্যই চোখ রাখবেন এবং বিভিন্ন মারফতও জানতে পারবেন। সেটা অবশ্যই কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েই দেখা যাবে। ঠিক আছে। যে বিষয়গুলো মানে যারা এমপ্যানেল হয়েছে, যে বিষয়গুলোর কাউন্সিলিং হবে সেইগুলো হচ্ছে প্রথমত স্ট্যাটিস্টিক একটা বিষয় আছে, তারপরে পল সায়েন্স আছে, নিউট্রিশন আছে, ম্যাথ আছে, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং যেটা সেটাও আছে, হিস্ট্রি আছে, হিন্দি আছে, জিওগ্রাফি আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কমার্স। এই সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের যে স্কোর, কাউন্সিলিংয়ের যে অগ্রাধিকার, সেই অনুযায়ী তোমরা তোমাদের স্কুল পছন্দ করবে। এবং আমি সাজেস্ট করব, আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল, খুব বিরাট ভুল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমি স্কুল না দেখেই চয়েস করে নিয়েছিলাম। কারণ তখন প্রথম চাকরি পাওয়াটা হচ্ছে সবথেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে যেখানেই দিক আমি যেন চাকরিটা পাই। 2012 সালের কথা বলছি। তো এই ভুলটা তোমাদের মধ্যে যেন না হয়, কারণ স্কুল এবং তার লোকেশান, যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, কীভাবে কোথায় কত দূরে পাবে, ওখানে গিয়ে থাকা পসিবল কি না, থাকা কোথায় যাবে, সেই সব বিষয়গুলো অবশ্যই জানা দরকার। এবং সেখানের পরিবেশ এবং স্কুলের পরিবেশ, সেখানের পরিবেশ এবং স্কুলের পরিবেশ কীরকম সেটা স্থানীয় মানুষদের কাছ থেকে একটু খোঁজ খবর নেওয়া এবং ঠিকঠাক পরিবেশ একটা জোগাড় করা, ঠিকঠাক একটা তথ্য জোগাড় করা। সেই তথ্য অনুযায়ী কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু অংশগ্রহণ করবে। ঠিক আছে। যদি একদমই পছন্দের স্কুল না পেলে তাহলে কিছু করার নেই, সেটা বাধ্যতামূলক নিতে হবে। কিন্তু আমি বলবো এই কাউন্সিলিংয়ে যাওয়ার আগে অন্তত স্কুলের একটা বিরাট বড় ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছে, সেই লিস্টটা একবার চোখ বুলিয়ে নেওয়া এবং সেই জায়গাগুলো একবার ঘুরে আসা, বাইক নিয়ে হোক বা গাড়িতে করে হোক, গিয়ে ঘুরে এসে সেখানে রিপোর্ট নিয়ে তবে কাউন্সিলিংয়ে যাওয়া উচিত, আমার এটা মনে হয়। ঠিক আছে। পরবর্তীকালে আর কিন্তু যে কবে ট্রান্সফার পাবে বা চেঞ্জ হবে কি না সেটা নিয়ে একদম এখন ওই সব ভাবার প্রয়োজনই নেই, যে আমি তো পরে আবার চেঞ্জ করে নেবো বা পরে ট্রান্সফার করে নেবো। কিন্তু না, এই বিষয়টায় না গিয়ে আগে থেকেই একটু খোঁজ খবরটা নিয়ে আমার মনে হয় কাউন্সিলিংয়ে যাওয়াটাই ভালো। ঠিক আছে। তো এই বিষয়গুলো বললাম, ভ্যাকেন্সি লিস্টগুলো বেরিয়েছে, অবশ্য তোমরা অলরেডি জেনে গেছো যে এরকম একটা নোটিশ বেরিয়েছে, তবুও এটা আমার বলার কর্তব্য ছিল। এবং তোমাদের পছন্দ মতো স্কুল তোমরা পাবে এই আশা রাখছি, এবং তোমাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে এই আশাও রাখছি। ভবিষ্যৎ জীবনের যদি কোনো বাড়িতে বাচ্চা টাচ্চা থাকে, বা কারো দাদার হোক বা কাকার হোক বা যারই হোক না কেন, বাচ্চা যদি থাকে, তাকে একটা পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিতে গেলে যে সমস্ত
স্টাডি মেটেরিয়ালসগুলো দরকার, সেই স্টাডি মেটেরিয়ালসগুলো যেমন একটা কী দিলে, একটা স্টাডি টেবিল দিলে বা একটা তার জন্য স্টাডি রুম দরকার, এবং রুমটা সেরকমভাবে ডেকোরেশন হওয়া উচিত। এবং গ্রামেগঞ্জে এগুলো সম্ভব হয়ে ওঠে না। তবুও আমি বলবো যে বেডরুম আছে, সেই বেডরুমটাকেই একটা জায়গায় তাকে স্টাডি একটা করার মতো পরিবেশ দিতে হবে। এবং স্টাডি মেটেরিয়ালস কিছু আছে, নিত্য নতুন বই আছে, সেই বইগুলো একটুখানি তাকে নিয়ে এনে দেওয়া, কারণ তার মধ্যে একটা উৎসাহ বাড়বে, পড়াশোনার প্রতি একটা এনার্জি বা উৎসাহ যাই বলুন না কেন সেটা একটা বাড়বে। এবং কিছু স্টাডি মেটেরিয়ালস দিলে বাচ্চারা খুবই খুশি হয়। এইসব ব্যবস্থাগুলো এখন অনলাইনে খুব সহজেই পাওয়া যায়, আর যার লিঙ্কগুলো আমার এই ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই এটা দেখে নিতে পারো। নেয়ার কথা পরে, যে দেখলেই যে নিতে হবে তার কোনো ব্যাপার না, দেখে নিতে পারো যে কি কি আছে না আছে, হ্যাঁ এগুলো দিলে বাচ্চার পক্ষে খুবই ভালো কি না, সেগুলো নিজেরা বিচার বিবেচনা করে অবশ্যই করবে। তো এই আশা রাখছি চাকরির লাইফ ভালো হোক এবং ভবিষ্যৎ জীবনটা আরও ভালোভাবে কাটুক, এই প্রার্থনা করছি। তো থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।